Hello viewers, welcome to my channel MDGK Center. MCQ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো জেনারেল সায়েন্স। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো পরিবেশের উন্নয়নের মাধ্যমে মানবজাতির উন্নয়ন। গবেষণাটি কী নামে পরিচিত? ইউথেনিক্স, ইউজেনিক্স, ইউফেনিক্স, ইটিওলজি। সঠিক উত্তরটি হল এ, ইউথেনিক্স। 2 নম্বর প্রশ্নটি হল হামের আক্রমণের পর রোগীর শরীরের ফুসকুড়ি দেখা দিতে কত সময় লাগে? 1 দিন, 4 দিন, 6 দিন, 1 সপ্তাহ। সঠিক উত্তরটি হল বি, 4 দিন। তৃতীয় প্রশ্নটি হল প্যারামিক্সো ভাইরাস নামক এক ধরনের ভাইরাস দ্বারা নিম্নের কোন রোগটি হয়? পোলিও, হাম, কলেরা, ফাইলেরিয়া। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, হাম। চতুর্থ প্রশ্নটি হল মানবদেহ কোন ভিটামিন তৈরি করতে পারে না যার ফলে এটিকে বাহ্যিকভাবে নিতে হয়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন বি। সঠিক উত্তরটি হল ভিটামিন সি। পঞ্চম প্রশ্নটি হল ক্যান্সারের চিকিৎসার জন্য রেডিওথেরাপিতে ব্যবহৃত বিকিরণ ক্যান্সারাস টিউমারের কোন অংশকে ধ্বংস করে রোগীকে সুস্থতা দান করে? সাইটোপ্লাজম, কোষের ঝিল্লি, ডিএনএ, সেন্ট্রোজোম। সঠিক উত্তরটি হল সি, ডিএনএ। 6 নম্বর প্রশ্নটি হল মানুষের হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকারটি এসএ নোডে অবস্থিত, যা নিম্নলিখিত চেম্বারগুলির মধ্যে কোনটিতে রয়েছে? ডান অরিকল, বাম অরিকল, ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল। সঠিক উত্তরটি হল এ, ডান অরিকল। সপ্তম প্রশ্নটি হল মানব মস্তিষ্কের কোন অংশটি গিলা এবং বমি করা অনুভূতির নিয়ন্ত্রক কেন্দ্র? সেরিব্রাম, সেরিবেলাম, কর্টেক্স, মেডুলা ওব্লাঙ্গাটা। সঠিক উত্তরটি হল ডি, মেডুলা ওব্লাঙ্গাটা। অষ্টম প্রশ্নটি হল নিচের কোন উদ্ভিদটি উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত হয়? সর্পগন্ধা, তুলসী, নিম, বাবুল। সঠিক উত্তরটি হল এ, সর্পগন্ধা। 9 নম্বর প্রশ্নটি হল শ্বাসনালীর উপরের অংশে যে ছোট চুলের মতো গঠন থাকে তাকে কি বলা হয়? ব্রঙ্কি, সিলিয়া, ভিলি, অ্যালভিউলি। সঠিক উত্তরটি হল বি, সিলিয়া। 10 নম্বর প্রশ্নটি হল পুরনো এবং জীর্ণ লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয়? যকৃৎ, প্লীহা, পেট, অস্থিমজ্জা।
সঠিক উত্তরটি হল বি প্লীহা। 11 নম্বর প্রশ্নটি হল নিম্নলিখিত কোন পদার্থের উপস্থিতির কারণে প্রস্রাবের রং হলুদ হয়? পিত্ত, লিম্ফ, ইউরোক্রোম, কোলেস্টেরল। সঠিক উত্তরটি হল এ পিত্ত। 12 নম্বর প্রশ্নটি হল মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? 120/90, 120/80, 140/90, 140/100। সঠিক উত্তরটি হল বি 120/80। 13 নম্বর প্রশ্নটি হল অন্ত্রে ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত কোন ভিটামিন স্বাভাবিক রক্ত জমাট বাঁধাতে এবং রক্ত, হাড় ও কিডনির জন্য প্রোটিন তৈরি করতে সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন কে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ভিটামিন কে। 14 নম্বর প্রশ্নটি হল নিচের কোনটি মানবদেহে অ্যাড্রিনাল গ্রন্থির সঠিক অবস্থান? কিডনির ওপরে, কিডনির নিচে, মেডুলা ও ব্লাঙ্কাটার উপরে, অগ্ন্যাশয়ের কাছাকাছি। সঠিক উত্তরটি হল এ কিডনির উপরে। 15 নম্বর প্রশ্নটি হল নিম্নের কার প্রধান কাজ হল বিভিন্ন টিস্যু এবং অঙ্গ থেকে অক্সিজেন পরিবহন করা? লিউকোসাইট, এরিথ্রোসাইট, প্লেটলেট, প্লাজমা। সঠিক উত্তরটি হল এ লিউকোসাইট। 16 নম্বর প্রশ্নটি হল একজন সুস্থ মানুষের মূত্রথলি সর্বোচ্চ কত পরিমাণ মূত্র ধরে রাখতে পারে? 400 থেকে 500 ml, 600 ml, 800 ml, 1000 ml। সঠিক উত্তরটি হল 400 থেকে 500 ml। 17 নম্বর প্রশ্নটি হল মানুষের রক্তের প্লাজমাতে অবস্থিত গ্লোবুলিনগুলির প্রধান কাজ কী? প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, রক্ত জমাট বাঁধাতে সাহায্য করা, অক্সিজেন পরিবহনে সাহায্য করা, অসমটিক ভারসাম্য রক্ষা করা। সঠিক উত্তরটি হল এ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। 18 নম্বর প্রশ্নটি হল নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি থেকে যৌন হরমোন নিঃসৃত হয়? অ্যাড্রিনাল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, সেবাসিয়াস গ্রন্থি। সঠিক উত্তরটি হল সি পিটুইটারি গ্রন্থি। 19 নম্বর প্রশ্নটি হল নিচের কোন প্রাণীর ত্বক শ্বাসযন্ত্রের অঙ্গ হিসেবে কাজ করে? তেলাপোকা, ব্যাঙ, তিমি, মাগুর মাছ। সঠিক উত্তরটি হল বি ব্যাঙ। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল ট্রিপল অ্যান্টিজেন আইপিভি 3টি রোগের বিরুদ্ধে ইমিউনাইজ করে। নিচের কোনটি ট্রিপল অ্যান্টিজেন দ্বারা টিকা দেওয়া হয় না? টাইফয়েড, হুপিং কাশি, টিটেনাস,
ডিপথেরিয়া। সঠিক উত্তরটি হলো এ, টাইফয়েড। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন।